রানের পর এবার সাব্বিরের সঙ্গে মেজাজ হারালেন তামিম। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি শামীমা সুলতানা। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচের স্মৃতি এখনো মুছে যায়নি। রংপুর রাইডার্সের রোমাঞ্চকর জয় ছাপিয়ে আলোচনায় চলে এসেছিল তামিম ইকবাল আর অ্যালেক্স হেলসের বিবাদে জড়িয়ে পড়াটা, যে কারণে তামিমকে পরে শাস্তি পেতে হয়েছিল। সেই তামিম এবার আবারও আলোচনায় চলে এসেছে। তিনি এবার বিবাদে জড়িয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে। দ্বিতীয় ইনিংসে নবম ওভার চলছে তখন 139 রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। দাভিদ মালানের সঙ্গে তামিম ইকবালের জুটিও জমে গিয়েছিল রীতিমতো। চতুরঙ্গাটি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা তামিম লং অনে পাঠিয়ে তুলে নিয়েছিলেন একটি রান। তবে সাব্বিরের ফিল্ডিং নিয়ে দ্বিধা প্রকাশ করেন তামিম। বাউন্ডারি লাইনে সাব্বির বলটা হাতে নিতে পারেননি ঠিকঠাক, তা চলে আসে সামনে। সেটাই তামিমের কাছে বেখাপ্পা লেগেছিল। ক্রিকেটীয় পরিভাষায় যাকে ফেইট ফিল্ডিং হিসাবে ধরা হয়। অনেক ক্ষেত্রে ব্যাটার বিভ্রান্ত হয়ে রানের জন্য ক্রিজ ছাড়েন। তামিম তাই সাব্বিরকে বলে বসেন, বেশি লাগাতে যাও না সাব্বির, বেশি লাগাতে যাও না। এখানে ক্ষান্ত হননি তামিম, সঙ্গে আরো কিছু বলেছিলেন যা ঠিক স্পষ্ট শোনা যায়নি। প্রতিক্রিয়ায় সাব্বির তেড়ে আসছিলেন তামিম ইকবালের দিকে। বিষয়টার মধ্যস্থায় এগিয়ে আসেন থিসারা পেরেরা। সাব্বিরকে থামান তিনি। ফিল্ড আম্পায়াররাও এগিয়ে আসেন, ফলে বিষয়টা আর বড় কিছুতে রূপ নেয়নি। এর আগে গত 9 জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের সবশেষ ম্যাচেও মেজাজ হারিয়েছিলেন তামিম। সেদিন তার নেমেসিস ছিলেন অ্যালেক্স হেলস। দুজনের বাদানুবাদে তামিম একটু বেশি আগ্রাসন দেখিয়েছিলেন। পরে রংপুরের টিম ম্যানেজার সানিয়ান তামিম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের মধ্যস্থতায় বিষয়টা আরও বড় হয়নি।